বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এখানে আমি টপিকের কোনো টপিক দিইনি। এইটা আজকে প্রথমে দেখে নেব যে আজ সকালবেলায় তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবলো, তুমি কী ভাবলে। তারপর যা আমাকে ইউনিভার্স ইঙ্গিত দেবে সেগুলো তোমাদেরকে বলে যাব, ঠিক আছে? যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে নেবে, যার সাথে 50% করবে নেবে, যার সাথে 40% রেজোনেট করবে সে ততটাই নেবে, ঠিক আছে? আর যার সাথে রেজোনেট করবে না স্কিপ করে বেরিয়ে চলে যাবে। যার কাছে এটা যখন ভিডিওটা হাতে পড়বে তখনই কিন্তু ডিভাইন তোমাদেরকে কিছু বার্তা পাঠানোর জন্য তোমাদের হাতে দেবে। এটা কোনো যাকে যখন ডিভাইন কৃপা করবে সেই সময় কিন্তু ভিডিওটা তোমাদের হাতে এসে পড়বে। এইবার তোমাদেরকে বলবো, যারা নতুন ভিউয়ার্স হবে তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে দেবে। তাতে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেলে রিডিংটা 100% হবে। এখান থেকে দেখো, অনেকে তো পার্সোনালি রিডিং করতে পারে না, এখান থেকে অনেক কিছু তারা জেনে নিতে পারছে। তাই 100% ঠিকঠাক হবে রিডিংটা। আর আরেকটা কথা বলবো, এনার্জি কানেক্ট করতে হয় ট্যারোতে। লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে? তোমাদের বক্তব্যগুলো আমাকে বললে আমি তো বুঝতে পারবো না কার সাথে কতটা রেজোনেট করছে, কীরকম ভিডিও তোমরা আরও চাইছো আমার থেকে, সেটাও তো জানতে পারবো। বলো বন্ধু। আচ্ছা, এইবার বলছি যে যারা আমার কাছ থেকে ট্যারো রিডিং শিখতে চাইছো, ট্যারোর মধ্যে ওশো ট্যারোট, ট্যারোট, ক্রিস্টাল, নিউমোলজি, হস্তরেখা, তারপরে অ্যাস্ট্রোলজি শিখতে চাইছো, তারা 8360291337 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কেউ ফোন করবে না, কারণ ফোন ধরার সত্যিই আমার টাইম নেই। হোয়াটসঅ্যাপ করবে, আমি দেখে নেব, ঠিক আছে? চলো তাহলে আমি আজকে এনার্জিটা কালেক্ট করে নিই। তাহলে দেখে নেব আজকে সকালবেলায় তুমি তোমার পার্টনারকে নিয়ে কি ভাবলে। দেখে নেওয়া যাক আজকে সকালবেলায় তুমি তোমার পার্টনারকে নিয়ে কি ভেবেছো। আচ্ছা, ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তারা আজকে সকালবেলায় তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো। আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে আজ সকালে কি ভাবলো। আমার যারা ভিউয়ার্স আছে তারা আজ সকালবেলায় তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো। আমার যারা ভিউয়ার্স আছে তারা আজ সকালবেলায় তাদের প্রিয় মানুষ ও পার্টনারকে নিয়ে কি ভাবলো। তোমরা কোথাও গিয়ে কিছু পার্টনারকে প্রোভাইড করতে চাইছো। মাঝে মাঝে তোমাদের মাথার মধ্যে ডেভিল এনার্জি এসে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও পার্টনারকে একই জায়গায় বেঁধে রেখেছো। তোমরা সেই লাভার্সের কথাই ভাবছো। এবার দেখি তোমার পার্টনার কি ভাবলো। তোমার পার্টনার কোথাও গিয়ে ভাবছে যে আমার জীবনের চাকা যদি হুড়হুড় করে ঘুরে যেত তাহলে খুব ভালো হতো। জীবনের চাকা
সে খুব তাড়াতাড়ি এই অবস্থার থেকে পরিবর্তন চাইছে। সে আর কি চাইছে না, সে দূরে গিয়ে কোথাও সে সেটেলড হতে চাইছে। ইন ফিউচার তার জীবনের একটা বিশেষ কোনো একটা বিপদ বা কোনো ঘটনা ঘটতে চলেছে। সে কোথাও গিয়ে একটা লাক্সারি জীবন কাটাতে চাইছে তোমার সাথে। এবার বটম অফ দ্য ডেকে প্রথম তোমারটা, তারপরে তোমার পার্টনার। তোমরা একটা কোথাও গিয়ে ব্যালেন্স করতে চাইছো, আর তোমাদের জীবনে গ্রোথ আছে। অনেকেরই বিদেশ যাত্রার যোগ আছে। 2 বছরের মধ্যে বা 2 দিনের মধ্যে বিদেশ যাত্রার যোগ অনেকের দেখতে পাচ্ছি। তোমার পার্টনার কোথাও গিয়ে দেখো স্টাকড হয়ে গেছে, সেখান থেকে সিদ্ধান্ত বদল করতে হবে। আচ্ছা, এবার দেখে নিই। আমি যে বললাম আজকে মানে টপিক সেরকম কিছু নেই, যা কার্ডে আসবে বিষয় সেটাকেই আমি ধরে নেব, ঠিক আছে? এইবার দেখে নেব তোমার পার্টনার যে লাক্সারি জীবন কাটাতে চাইলো, হ্যাঁ তোমার সাথে তোমাকে নিয়েই লাক্সারি জীবন কাটাতে চাইলো, তো তোমার পার্টনারের এখন তোমাকে নিয়ে তার কি চিন্তা ভাবনা দেখে নিই। তোমার পার্টনারের তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা চলছে এই মুহূর্তে, তোমার পার্টনারের তোমাকে নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে। ডিভাইন বলো এই মুহূর্তে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার আমার ভিউয়ার্সদের নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে। এই মুহূর্তে আমার যারা পার্টনার ভিউয়ার্স আছে তাদের পার্টনার আমার ভিউয়ার্সদের নিয়ে কি সিদ্ধান্ত নিতে চাইছে। দেখো তোমার পার্টনার তোমাকে নিয়ে একটা মানে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, এর থেকে বেরিয়ে যাও, এর থেকে যাতে জীবনের চাকা ঘুরে তোমার সাথে থাকতে পারে সেইটাই কিন্তু সে চাইছে। আর কি চাইছে? তোমার সাথে পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা স্পেন্ড করতে চাইছে। কোথাও গিয়ে সে খোলা মনে একটা ব্যালেন্স করে চলেছে, কিন্তু দূরে কোথাও তোমার সাথে যেতে চাইছে। তোমার পার্টনার কোথাও গিয়ে দেখো সে যে তালা চাবি দিয়েছিল সেই চাবি খুলতে চাইছে। তাহলে আজকের বিষয় হোক যে তোমার পার্টনার তোমাদের নো কন্ট্যাক্টের চাবি কি খুলবে। কোথাও গিয়ে দেখো সে আলো অন্ধকার যে দিকটাই থাকুক না কেন, পিছনে কেউ সাপোর্ট হিসাবে তোমার পার্টনার কাউকে পাচ্ছে বা নেবে, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে টুকটাক করছে, টুকটাক করে জানছে তোমার এখন মনের পরিস্থিতি কীরকম, তুমি এখন তাদেরকে নিয়ে কী চিন্তা ভাবনা করছো, সেইটা তান্ত্রিক বাড়ি কোনো ঠাকুর বাড়ি গিয়ে এই সব কাজ করছে। সে তোমার সাথে কোথাও একটা ভালোভাবে সুখে রোমান্টিকভাবে মানে দিন কাটাতে চাইছে, কিছু গিফট দিতে চাই সেই এক্স পার্টনারই। লাক্সারি জীবন কাটাতে চাইছে দেখো তোমার সাথে। কোথাও গিয়ে জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন চাইছে। অনেকের পার্টনার বিদেশে গিয়ে সেটেলড হতে চাইছে, জবের জন্য, ব্যবসার জন্য। অনেকের পার্টনার এখানে কিন্তু ইম্যাচিওর আছে, ম্যাচিউরিটির লেভেল কিন্তু তাদের নেই। ম্যাচিউরিটির লেভেল যদি বাড়াতে না পারে তাহলে কিন্তু সব হাতের বাইরে চলে যাবে। এবার দেখে নিন বটম অফ দ্য ডেকে কী আসলো। বটম অফ দ্য ডেকে দেখো
কোথাও গিয়ে তোমার পার্টনারের অবস্থা এই বন্ধনে এখন আবদ্ধ হয়ে আছে, কেউ তার দিকে না তাকিয়ে পারছে না। তার জীবনে দেখো এই থার্ড পার্টি, দেখো তোমাদের কাঁকড়া বীজের মতো বীজ ঠেলে গ্রহণ লাগিয়ে দিয়েছে জীবনে। আচ্ছা, এইবার আমি দেখে নেব যে তোমার পার্টনার যে তোমাদের নো কন্ট্যাক্টের চাবি খুলতে চাইছে, তার ভবিষ্যৎটা কি। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার তো নো কন্ট্যাক্ট থাকাকালীন সেই যে চাবি দিয়েছিল সে চাবি খুলতে চাইছে, তার ভবিষ্যৎটা কি, এদের দুজনার ভবিষ্যৎটা কি, এদের দুজনার ভবিষ্যৎটা কি, এদের দুজনার ভবিষ্যৎটা কি। ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার প্রিয় মানুষ, তারা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকার সময় যে একটা তার আগে যে একটা তালা চাবি দিয়েছিল সম্পর্কে, সেখানে চাবি খুলতে চাইছে। এই সম্পর্কের ভবিষ্যৎটা কি, এই সম্পর্কের ভবিষ্যৎটা কি। ডিভাইন বলো এই সম্পর্কের ভবিষ্যৎটা কি। ডিভাইন বলো এই সম্পর্কের ভবিষ্যৎটা কি, এই সম্পর্কের ভবিষ্যৎটা কি, এই সম্পর্কের ভবিষ্যৎটা কি। দেখো এই সম্পর্কে তোমাকে যে হার্ট পেন দিয়েছিল একটা, সেইখান থেকে ভবিষ্যৎটা সে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাইছে। সে চাইছে তার সন্তানকে দেখতে, তোমাকে দেখতে, সবার সাথে সে সমান ব্যবহার করতে, যার জন্য যতটা দরকার সে ততটা করতে চাইছে। এখন তার চারিদিকটা একটা অন্ধকারে ঢেকে আছে, সেইখান থেকে সে একটা আলোর রাস্তা খুঁজে বেরোনোর চেষ্টা করছে। দেখো বয়স্ক মানুষ, তাকে দুটো আলো দেখাচ্ছে, দুটো আলোর রাস্তায় তাকে বেরোতে হবে। তার কিন্তু কোথাও গিয়ে একটা রাগ জেদ আছে, যতটা কাজ করেছে আরেকটু কাজ তাকে করলে সে যে তোমার কাছে আসতে পারবে তাই চেষ্টা চালাচ্ছে। ভবিষ্যৎটা কি, জাস্টিস দিতে চাইছে তোমাকে, কোর্টে হোক, তোমাকে সামনাসামনি হোক, ভালোভাবে সম্পর্কের জাস্টিস দিতে চাইছে। তার মনের যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো আরেকটু পরিশ্রম করে পূরণ করতে চাইছে। সে কোথাও গিয়ে একটা ক্লান্ত হয়ে দেখো আর চলতে পারছে না, এই অবস্থা তার জীবনে ঘটেছে। কিন্তু তা ঘটলেও তোমাকে সে ছাড়তে চাইছে না, তোমার সাথে কোথাও গিয়ে ট্রাভেল করতে চাইছে। দেখো দূরে তোমার সাথে কোথাও যেতে চাইছে তোমার পার্টনার, চাইছে ভাগ্যের চাকাটা তাড়াতাড়ি এই সম্পর্কে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, ডিভাইন ঘোরাবে। তবে এফর্ট দিতে হবে, শকুনের দৃষ্টি দিতে হবে, তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিলে হবে না। তোমার পার্টনার যখনই তোমাদের কাছে আসলো তোমরা গলে গিয়ে হুট করে সিদ্ধান্ত নিয়ে নিলে, তা বন্ধু করবে না। আসলে পরে তার কথাটা আগে শুনবে, শুনে একটু বুঝবে, তারপরে তাকে টাইম দেবে, তারপরে যে কোনো কিন্তু সিদ্ধান্ত নাও। ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কোথাও গিয়ে দেখো সে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, সে তোমার সাথে বিশাল বিগ চিটিংবাজি করেছে তোমার সাথে, তোমার পার্টনার। তাই জন্যেই তো তার ভাবনা, তাই জন্যেই তো সে তোমাকে জাস্টিস দিতে চলেছে। কোথাও তোমার সাথে সে লাক্সারি জীবন কাটাতে চাইছে, কোথাও দেখতে পাচ্ছি আবার সে তোমার সাথে সমান ব্যবহার করছে, তোমার সাথে তোমার সন্তানের সাথে। কোথাও গিয়ে তোমাকে কিছু প্রোভাইড করতে চাইছে, মানে
কে তোমার পার্টনার তোমার প্রতি লাভিং অ্যান্ড কেয়ারিং হবে। ভবিষ্যৎটা তোমাদের খুবই ভালো। বটম অফ দ্য ডেকে দেখব সে ইমাজিনেশন ইনটিউশনের কথা শুনছে, সে তার মনের কথা শুনে কিন্তু এখন কাজ করছে, কারণ মনের ইনটিউশন পাওয়ার তার অনেক বেড়ে গেছে। তাই ইনটিউশনের কথা যদি সে শুনে চলে তাহলেই তার জীবনে সব ভাগ্যের চাকা ঘুরবে, তোমাদের সম্পর্কটা ভালো জায়গায় একদম চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এইবার আমি একটুখানি দেখে নেব কি যে কাদের কোন মাসটা গুরুত্বপূর্ণ। ডিভাইন তুমি বলো এখানে আমার যারা ভিউয়ার্স আছে তাদের কোন মাসটা গুরুত্বপূর্ণ। ডিভাইন এখানে আমার যারা ভিউয়ার্স আছে কাদের কোন মাসটা গুরুত্বপূর্ণ। ডিভাইন এখানে যারা আমার ভিউয়ার্স আছে কাদের কোন মাসটা গুরুত্বপূর্ণ, কাদের কোন মাসটা গুরুত্বপূর্ণ। ডিভাইন বলো এখানে যারা আমার ভিউয়ার্স আছে তাদের মধ্যে কাদের কোন মাসটা গুরুত্বপূর্ণ। দেখে নিই আর কোন মাসটা গুরুত্বপূর্ণ, আর কোন মাসটা গুরুত্বপূর্ণ। আচ্ছা এখানে তোমাদের বলছি দাঁড়াও, এইটা তো এখানে তোমাদের আগস্ট মাস চলছে, তার মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। অনেকের জীবনে মে মাসটা খুব গুরুত্বপূর্ণ। 2025 সালের মে মাসটা অনেকের জীবনে গুরুত্বপূর্ণ। আবার অনেকের কাছে এটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন। আচ্ছা এখানে দেখলাম 10, তো তার মানে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন। হ্যাঁ, জুন মাসটা কারো গুরুত্বপূর্ণ, জুন মাসটা কারো জীবনে গুরুত্বপূর্ণ। আর এখানে নয় হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। কারো কাছে মে মাসটা খুব গুরুত্বপূর্ণ। মে মাসে তোমাদের অনেক কিছু সুখবর আসতে চলেছে বন্ধু। এমনিতেও তোমাদের জীবনে দেখো এইটা সাকসেস আছে, লাভ লাইফ বিবাহিত জীবনে সাকসেস আছে, ব্যবসাতে সাকসেস আছে, ওকালতিতে সাকসেস আছে, যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের সাকসেস আছে, যারা আর্টের সাথে জড়িত হাতের কাজের সাথে জড়িত বিউটিশিয়ানের সাথে জড়িত তাদের জীবনে সাকসেস আছে। ঠিক হ্যাঁ বন্ধু, যারা এই মুহূর্তে তোমরা মানে গ্ল্যামার জগতের সাথে রয়েছো বা খবর লেখালেখির সাথে জড়িত তাদের জীবনেও কিন্তু সাকসেস আছে। তাহলে বন্ধু টাটা বাই বাই, আবার দেখা হবে, আবার ভিডিওতে চলে আসবো। তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো একটুখানি কমেন্ট করে বলবে। কমেন্ট করছো তোমরা, তবুও তোমাদের কাছে বলা যে কার কতটা রেজোনেট করছে। কালকে আমার এক ফ্রেন্ড আমাকে বলেছে যে তার আমার ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। ফ্রেন্ড, আমি তোমাকে এখান থেকে অনেক অনেক লাভ পাঠালাম। তুমি আমার সাথে এইভাবে থেকো, তোমরা আমার সাথে এইভাবে থেকো। টাটা বাই বাই, আবার দেখা হবে বন্ধু।